স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 7 পেপার অর্থাৎ টেকনোলজি ইন এডুকেশন এই পেপারের লাস্ট মিনিট সাজেশন এবং একটি মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমাদের প্রতিটা ইউনিট থেকে আমি 10 নম্বরের প্রশ্ন 2টো বা 3টে করে বাছাই করে দিয়েছি এবং 5 নম্বরের প্রশ্ন 4টে বা 5টা করে আমি রেখেছি এবং যেগুলো দেখবে স্টার দিয়ে চিহ্নিত করা আছে ওই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই ভালো করে করবে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ এই সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র যেমন বাংলায় রাখা হয়েছে তার পাশাপাশি ইংলিশেও আছে। এবং আবারও বলছি, স্টার দেওয়া প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশান আলোচনা করছি, তোমরা দেখে নাও। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও, তারপর তোমাদের আমি মক টেস্টের কোয়েশ্চেন পেপার বা মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমাদের ডিএসসিসি 7 যে পেপারটি আছে, পেপারের নাম হচ্ছে টেকনোলজি ইন এডুকেশন। তোমাদের 4th সেমিস্টার এডুকেশন অনার্সের যে 4টি পেপার আছে তার মধ্যে এই পেপারটা তুলনামূলকভাবে একটু শক্ত পেপার। দেখো এখানে আমি খুব বেশি প্রশ্ন রাখিনি, তবে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো কখনোই তোমরা স্কিপ করতে যাবে না। 10 নম্বরের প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্ন হচ্ছে ইউনিট 1 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচ বা প্রণালী দৃষ্টিভঙ্গির ধারণা দাও, এর শ্রেণীবিভাগ এবং উপাদানগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ধারণা দাও, শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচের প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলতে কী বোঝো, এর প্রকৃতি ও পরিধির বাইরে শিক্ষাক্ষেত্রের আধুনিক প্রাসঙ্গিকতা আলোচনা করো। এখানে 3টে প্রশ্ন আমি রেখেছি, তার মধ্যে প্রথম 2টো প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। তারপরে দেখো ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ব্যক্তিভিত্তিক নির্দেশমূলক পদ্ধতি বলতে কী বোঝো, এর প্রকারভেদ হিসাবে দেখো অ্যাডাপটিভ লার্নিং সিস্টেম এবং ইন্টেলিজেন্ট টিউটরিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে দেখো গণ নির্দেশনা দান পদ্ধতি কি, এর প্রকারভেদ হিসাবে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং ভার্চুয়াল ক্লাসরুম সম্পর্কে আলোচনা করো। স্টার দেওয়া প্রশ্ন। পরের প্রশ্ন শিক্ষণ মডেল বলতে কী বোঝো, শিক্ষণ মডেলের উপাদানগুলি বিস্তারিত আলোচনা করো। প্রথম 3টে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে যে শিক্ষণ ও নির্দেশনার ধারণা দাও, শিক্ষণ প্রক্রিয়ায় নির্দেশনার ভূমিকা আলোচনা করো। তারপরে 3 নম্বর ইউনিট থেকে দেখো, 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ই শিক্ষণ বা ই লার্নিং বলতে কী বোঝো, এর প্রকৃতি ও বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স কি, শিক্ষাক্ষেত্রে এর সুবিধা অসুবিধাগুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে সহযোগিতামূলক শিখন এবং সমবেত শিখনের ধারণা দাও এবং এদের সুবিধাগুলি আলোচনা করো। তারপরে শিক্ষায় ই শিখন মানে ই লার্নিংয়ের প্রয়োজনীয়তা ও সুবিধাগুলি বিস্তারিত আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন প্রথমেই আছে ইউনিট 1 থেকে। প্রথম প্রশ্ন সিস্টেম অ্যাপ্রোচের উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে শিক্ষাক্ষেত্রে সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রয়োগের সুবিধাগুলি লেখো। পরের প্রশ্ন হচ্ছে প্রণালী দৃষ্টিভঙ্গি যে কোনো 5টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। নেক্সট হচ্ছে শিক্ষা প্রযুক্তিবিদ্যার ধারণা সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে শিক্ষা প্রযুক্তি ও শিক্ষায় প্রযুক্তিবিদ্যার মধ্যে পার্থক্য নির্দেশ করো। তারপরে ইউনিট 2 থেকে দেখো কি আছে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে টিকা। তারপরের প্রশ্ন ভার্চুয়াল ক্লাসরুমের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো বা উল্লেখ করো। তারপরের প্রশ্ন হচ্ছে দেখো অ্যাডাপটিভ লার্নিং সিস্টেম এবং ইন্টেলিজেন্ট টিউটরিং সিস্টেম কি। তারপরে
শিক্ষণ মডেলের উপাদানগুলি সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে শিক্ষণ ও নির্দেশনার মধ্যে সম্পর্ক আলোচনা করো। এবার 3 নম্বর ইউনিটের আলোচনার পরেই তোমাদের আমি মডেল কোয়েশ্চেন পেপার বা মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স বা MOOC এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সহযোগিতামূলক শিখন এবং সমবেত শিখনের মধ্যে পার্থক্য লেখো। তারপরে কি আছে দেখো, তারপরে আছে যে সমবেত শিখনে শিক্ষকের ভূমিকা নির্দেশ করো। তারপরে শিখন বা লার্নিংয়ের যে কোনো 5টি সুবিধা উল্লেখ করো। নেক্সট হচ্ছে প্রকল্প ভিত্তিক শিখনের অসুবিধাগুলি কী কী। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্র দেখো এই পেপারের। দেখো, প্রথমেই তোমাদের 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়, যেগুলো 10 নম্বরের প্রশ্ন হিসাবে রেখেছি। দেখো, শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচ বা প্রণালী দৃষ্টিভঙ্গির ধারণা দাও, এর শ্রেণীবিভাগ এবং উপাদানগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে ব্যক্তিভিত্তিক নির্দেশনামূলক পদ্ধতি বলতে কী বোঝো, এর প্রকারভেদ হিসাবে অ্যাডাপটিভ লার্নিং সিস্টেম এবং ইন্টেলিজেন্ট টিউটরিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা। তারপরে গণনির্দেশনা দান পদ্ধতি কী, এর প্রকারভেদ হিসাবে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং ভার্চুয়াল ক্লাসরুম সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে শিখন বা লার্নিং বলতে কী বোঝো, এর প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, এবারে 5 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হয়। 5 নম্বরের প্রশ্ন যেগুলো রেখেছি দেখো, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ধারণা সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচের উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, শিক্ষাক্ষেত্রে সিস্টেম দৃষ্টিভঙ্গি প্রয়োগের সুবিধাগুলি লেখো। নেক্সট, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে টিকা, অ্যাডপটিভ লার্নিং সিস্টেম এবং ইন্টেলিজেন্ট টিউটরিং সিস্টেম কি। তারপরে হচ্ছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, এর ওপরে একটি সংক্ষিপ্ত টিকা। এবার 2 নম্বরের প্রশ্ন এখানে যেগুলো রেখেছি দেখো, 2 নম্বরের প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার 2টি পরিধি উল্লেখ করো। নেক্সট হচ্ছে নির্দেশনার 2টি বৈশিষ্ট্য, ALS এর পুরো কথা কি, শিক্ষণ ও নির্দেশনার মধ্যে মূল পার্থক্য 2টি। তারপর LMS এর 2টি সুবিধা লেখো। নেক্সট হচ্ছে লার্নিংয়ের 2টি অসুবিধা, ভার্চুয়াল ক্লাসরুমের 2টি বৈশিষ্ট্য, ICT এর সম্পূর্ণ নাম, প্রকল্প ভিত্তিক শিখনের 2টি সুবিধা লেখো, সমবেত শিখন এর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য ইংলিশেও রাখা হয়েছে মক টেস্টের প্রশ্নপত্রটা। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, তোমাদের জন্য ইংলিশেও রাখা হয়েছে।